হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সবাই সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। আজকে আমরা জানবো যে ম্যানিফেস্টেশনের যে টেকনিক্স রয়েছে তার মধ্যে 369 যে টেকনিকটা অথবা নিকোলা টেসলা যে টেকনিকটা সেটা কেন এত পাওয়ারফুল। যদি আমরা এটা জানতে চাই না, তার আগে আমাদের নাম্বার তত্ত্ব বা নিউমেরোলজি সম্পর্কে না আমাদের কিছুটা জানতে হবে। শুধুমাত্র একটা সংখ্যা, আর সেটা হলো নাম্বার 9। নাম্বার 9-এর কেন এত ইম্পর্টেন্স, আর এই যে 369 এটা কিন্তু দেখেন 3-এর মাল্টিপল, মানে এরও কিন্তু পিছনে একটা 9-এর একটা তত্ত্ব আছে। সেই 9-এর তত্ত্বটা কি সেটা যদি আমরা জানি না, 369-এর উপরে আরও আমরা বেশি করে ভরসা করতে পারবো। আর যত ভরসা হবে, যত বিশ্বাস হবে, যত বিলিভ হবে, তত পাওয়ারফুলি ম্যানিফেস্টেশনের কাজ হয়, এটা আপনি জানেন। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের টপিকটা। দেখুন 9 নাম্বারের ইম্পর্টেন্স কতটা আমাদের লাইফে, আমাদের সম্পূর্ণ জীবনে। দেখুন প্রথমে রয়েছে নবদুর্গা। দুর্গার কথা আপনি জানেন এবং নবদুর্গা আলাদাভাবে পুজো করা হয়, কিন্তু নবদুর্গাই কেন 9 কেন, কেন 11 নয়, কেন 10 নয়, কেন 8 নয়, নবদুর্গা। তারপরে আসছে নবগ্রহ। আমাদের প্রত্যেকের কুণ্ডলিতে নবগ্রহ রয়েছে এবং নবগ্রহ থেকেই আমাদের কুণ্ডলী তৈরি হয়। তারপরে কি আসছে দেখুন, তারপরে আসছে নবরত্ন। রত্নতেও 9খানা রয়েছে, মানে 9 নাম্বার রয়েছে। 9 নাম্বারের ইম্পর্টেন্সটা আপনি বুঝতে পারছেন। আমাদের লাইফে কিন্তু 9 নাম্বার শুরু হয়ে যায় ঠিক আমাদের জন্মের পর থেকেই বা জন্মের আগে থেকেই। তাও কেন সেটাও আমি বলছি দেখুন। তারপরে আসছে আমরা যে মালা জপ করি না, মালা জপ করি, ওখানে কটা থাকে? 108টা মালা থাকে। এবারে 108কে আপনি লিখুন 108। এবার 108কে আপনি যোগ করুন, 1 + 0 + 8, টোটাল আসছে কত দেখুন, টোটাল আসছে 9। এরপরে দেখুন ইম্পর্টেন্স আমাদের মহাভারত। মহাভারতে কটা রয়েছে? 18টা চ্যাপ্টার রয়েছে। 18টা চ্যাপ্টার, 18কে যোগ করুন, 8 + 1 মানে কত আসছে? 9। 1 + 8 = আসছে 9। ঠিক আছে, এখানেও 9 আসলো। এবারে দেখুন আমরা যখন জন্ম নিই না, জন্ম নিতে সময় লাগে আমাদের 9 মাস। সাধারণত একটা বাচ্চা তার মায়ের পেটে 9 মাস থাকে, তারপরে সে ভূমিষ্ঠ হয়, মানে জন্মের আগে থেকেই 9-এর ইম্পর্টেন্স কিন্তু আমাদের লাইফে শুরু হয়ে গেল। তারপরে দেখুন কি আসছে, 9 ঘরের নামটা, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং। 9 ঘরের নামটা জানেন তো? 9 ঘরের টেবিল, 9 1 9, 9 2 18, দেখুন 9 1 9, ফার্স্টে আসলো 9। তারপরে কি আসলো? 9 2 18, 18কে যোগ করুন, 1 + 8 কত আসছে? 9 আসছে। এবারে দেখুন 3 নং 27, 27 2 + 7 কত আসছে? 9। তারপরে দেখুন 4 নং 36, 36, এবারে দেখুন 3 + 6 কত আসছে? 9। আপনি এইভাবে 9 10কে 90 অবধি করবেন, প্রত্যেকটা যোগফল কিন্তু 9ই আসবে। ইম্পর্টেন্স এবারে দেখুন 90 ডিগ্রি, 90 ডিগ্রি 9 + 0 = 9। তারপরে দেখুন 180 ডিগ্রি, তাহলে 180 কত আসছে? 1 + 8 + 0 = 9। ইম্পর্টেন্স বুঝতে পারছেন? 9। এবারে দেখুন 360 ডিগ্রি, 3 + 6 + 0 = 9। এবারে দেখুন 540 ডিগ্রি, 5 + 4 = 9, বা 5 + 4 + 0 = 9। সব ক্ষেত্রে 9 আসছে। 9, 9-এর ইম্পর্টেন্সটা বুঝুন। তারপরে দেখুন এইবারে আমরা আসছি 369 অ্যাফার্মেশন রাইটিং। 369কে আপনি অ্যাড করুন, 3 + 6 + 9 = 18। 18 আসলো। এবার 18কে যোগ করুন, 1 + 8 = 9। 9 নাম্বারের ইম্পর্টেন্সটা বুঝতে পারছেন? 369-এর ইম্পর্টেন্সটা বুঝতে পারছেন? যখন আমরা কোনো কিছু অ্যাফার্মেশন লিখি 369-এ, সেটার পূরণ হওয়ার চান্সেস এতটা বেশি কেন বুঝতে পারছেন? আপনি ইউটিউব বলুন, আপনি ইনস্টাগ্রাম বলুন, আপনি ম্যানিফেস্টেশনের যে কোনো বই খুলুন, আপনি দেখবেন 369 সম্পর্কে কত কিছু বলা আছে। নিকোলা টেসলা বলে গেছিলেন যে যদি এই ইউনিভার্সের রহস্যকে বুঝতে হয়, তাহলে তুমি বোঝো ইন টার্মস অফ ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি, এইভাবে বুঝতে হবে ইউনিভার্সের রহস্য। আর 369-এর ভেতরে না সেই 9-এর রহস্য রয়েছে, সেই ফ্রিকোয়েন্সি রয়েছে। 9 নাম্বারটা হলো পাওয়ারফুল ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সি, যার মাধ্যমে আমরা যে কোনো জিনিসকে আমাদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারি, ভালো এবং খারাপ দুই। এবার ডিপেন্ড করছে আপনি কোনটা চাইছেন। যদি আপনি কনসিয়াসলি ম্যানিফেস্ট করেন, তাহলে অবশ্যই আপনি আপনার লাইফে ভালোটাই চাইবেন। তাহলে এটা সবসময় হেল্প করে, মানে ম্যানিফেস্টকে অনেক ফাস্টার করার জন্য, অনেক দ্রুত করার জন্য, ম্যানিফেস্টেশনকে অনেক ফাস্টে নিয়ে আসার জন্য এই 369 ইম্পর্টেন্ট। কিন্তু 369 লেখারও কিছু নিয়ম আছে, ঠিক আছে? সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো একটা অ্যাফার্মেশনকে আপনাকে লিখতে হবে 3 বার। সেই সেম অ্যাফার্মেশন চেঞ্জ করা যাবে না। সেই সেম অ্যাফার্মেশনকে দুপুর 12টার পর এবং বিকেল 4টের মধ্যে আপনাকে লিখতে হবে 6 বার। দেন রাত্রিরে ঘুমানোর আগে সেই সেম অ্যাফার্মেশনকে আপনাকে লিখতে হবে 9 বার। মানে 369-এর সার্কেলটা কমপ্লিট হলো। তারপরের দিন আবার কথিত আছে যে 45 ডেজ বা 45 দিন অবধি লিখতে হয়,
কিন্তু আমি বলি আপনি যখন 10-12 দিন লিখবেন না, আপনি তখনই দেখবেন আপনার যেটা ড্রিম, যেটা আপনার ভিশন, যেটা আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন সেই বিষয়ে প্রগ্রেস হওয়া শুরু করে দিয়েছে। এক্স্যাক্টলি সেই বিষয়ে প্রগ্রেস হওয়া শুরু করে দিয়েছে, তখন আপনি চাইলেও না মন থেকে 369কে লেখা বন্ধ করতে পারবেন না। আর 45 দিন কেন, আপনার স্বপ্নের ইম্পর্টেন্স আপনার কাছে কতটা আপনি সেটা বুঝুন না। তাহলে 45 দিনের জায়গায় যদি আপনাকে 60 দিনও লিখতে হয়, কি যায় আসে? আপনার জিনিসটা পাওয়া নিয়ে তো কথা। আর যখন আপনি দেখতে পাবেন যে আমি 369 লেখার সাথে সাথে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই এই জিনিসটা প্রগ্রেস হওয়া শুরু করে দিয়েছে, অপরচুনিটিস আসছে, আমার কাজে প্রগ্রেস হচ্ছে, তখন আপনি এমনি লেখা বন্ধ করবেন না। 369 এর ইম্পর্টেন্স এতটা ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কিছু কনফিউশন থাকে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি অবশ্যই তার উপরে ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। থ্যাংক ইউ।